হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনাতুস কিশোর চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ইফতারির আয়োজন করেছি, এজন্য আমি হাফ কেজি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে সুন্দর করে আমি লবণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে আলুর চপটা তৈরি করার জন্য ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজুর ডাল নিয়েছি হাফ কেজি, আর মরিচ পেঁয়াজ আর পাঁচফোড়ন আদা রসুন পেস্ট দিয়ে ভালো তো মেখে পেস্ট করে নিয়েছি। এখানে যে আমি পেঁয়াজও বানাবো। আজকে আমি ইফতারির আয়োজন করেছি, পাড়া প্রতিবেশী সবাইকে ইফতারি দিব। ভালো মতো আলুটা আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিব। আলুগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য। এরকম করে দিয়ে দিব। এগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে গুলিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ, পাঁচফোড়নের গুঁড়া। এখন এটাকে আমি ভালো মতন একটু নেড়ে নিব। প্রথমে আমি চপগুলি ভেজে করব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, বেসন দিয়ে ব্যাটার তৈরি করছি। ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটা গরম হলে চপগুলি আমি দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি চপগুলি বেসনের ব্যাটারের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এখন ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি চপগুলি। দেওয়ার সময় দিতে আমি ভুলে গেছি দেখাতে। চপগুলি আমি ভেজে নিচ্ছি। এখানে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি ভেজে। চপ আমি ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নেব। চুলাতে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজও। বেশি বড় করে বানাবো না, মাঝারি সাইজ করে বানাচ্ছি। এক পাশ হয়ে গেছে, আর পাশ উল্টে দিয়েছি। হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।